এক নাম্বার আছে, এক নাম্বারে কিছু ডাটা পয়েন্ট আছে, 2 নম্বরে কিছু ডাটা পয়েন্ট আছে। এই ডাটা পয়েন্ট নিয়ে C1 একটা ক্লাস্টার গ্রহণ করা, মানে K1 একটা ক্লাস্টার গ্রহণ করা হয়েছে, K2 আরেকটা ক্লাস্টার গ্রহণ করা হয়েছে। এখন 3 নাম্বার একটা ডাটা পয়েন্ট আসলো, এই ডাটা পয়েন্টটা কোন ক্লাস্টারে বিলং করবে সেটার মধ্যে পড়ে, K1 এ বিলং করবে না K2 তে বিলং করবে। এক্ষেত্রে আমরা K1 এর সেন্টার ধরলাম C1, K2 এর সেন্টার ধরলাম C2। দুইটা থেকে ডিস্টেন্স পাবো 3 নম্বর ডাটা পয়েন্টের। এখন যার ডিস্টেন্সটা আমরা বলে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, যেমন কি ধরুন P(x1 y1) যদি একটা ডাটা পয়েন্ট হয়, P2 যদি x2 y2 ডাটা পয়েন্ট হয়, তাহলে ডিস্টেন্সটা হবে x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার টোটাল। ওকে, যার ডিস্টেন্সটা ছোট হবে সেই ডাটা পয়েন্টটা সেই ক্লাস্টারে বিলং করবে। এখন যদি আমরা ক্লাস্টারে বিলং দেখলাম, এখন আমরা দেখবো তাহলে সেক্ষেত্রে তো কী বলে এই ক্লাস্টার যেটা আছে সেটার ডাটা পয়েন্টটা তো কী হলে শিফট করবে, সেটার সেন্ট্রয়েড যেটা আছে সেটা সেন্ট্রয়েডটা শিফট করবে। সো সেন্ট্রয়েড আমরা দেখতেছি সেন্ট্রয়েড হবে CXY ইজ ইকুয়াল টু x1, অর্থাৎ আগের যে সেন্ট্রয়েড ছিল সেটা ধরলাম x1 y1, আর এই ডাটা পয়েন্ট ধরলাম x2 y2। নতুন সেন্ট্রয়েড কি x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে কে মিনস। আর এখন আমরা দেখবো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। এক্ষেত্রে ধরলাম A B C 3টে ডাটা পয়েন্ট আছে, এক্ষেত্রে প্রতিটা ডাটা পয়েন্টকে আমরা কী করবো, ক্লাস্টার হিসেবে বিবেচনা করব। ওকে, তাহলে ধরলাম A B C 3টে ক্লাস্টার। ওকে, এখন আমরা A B C 3টে ক্লাস্টার, এক্ষেত্রে আমরা একে এইভাবে শিফট করলাম, বাম পাশ থেকে ডান পাশে এভাবে শিফট করে দেখাতে পারি। সেক্ষেত্রে একে আমরা বলি ডেন্ড্রোগ্রাম। ফার্স্ট আমরা A B, যেহেতু দুইটা কাছাকাছি ডাটা পয়েন্ট আছে, B অবশ্য কাছাকাছি C এর থেকে, BC অথবা AC থেকে, তাহলে এদের নিয়ে আমরা মার্চ করলাম। তাহলে মার্চ করে আমরা এই যে A B এভাবে দেখাইছি, C যেটা আছে সেটা এখনও তো মার্চ করি নাই। এরপর আমরা কী করতে পারি, Cও মার্চ করতে পারি। তাহলে আমরা কী করতেছি, A B, তারপরে এখান থেকে C এর মার্চ করা যেটা আছে সেটা দেখানো হয়েছে। এখন এই হরাইজন্টাল যেটা আছে, এটাকে আমরা বলি যে দুইটা ক্লাস, এই যে হরাইজন্টাল A B যে অংশ, এটা দ্বারা মিন করে যে আমরা দুইটা ক্লাস্টার জয়েন করতেছি। আর এই যে এই অংশ, এখান থেকে এইটুকু, এই অংশ, এটাকে আমরা বলি যে ডিস্টেন্স। অর্থাৎ আবার এইটুকু, এখান থেকে এইটুকু, এটাকেও আমরা বলি কি ডিস্টেন্স। সো কি এটার ডিস্টেন্স এটার থেকে অবশ্যই বেশি, অর্থাৎ A B এর ডিস্টেন্স, আর এটা হচ্ছে A B থেকে C এর ডিস্টেন্স। ওকে, এখন ক্লাস্টারিংয়ের ক্ষেত্রে আমরা কি বিভিন্ন লিঙ্কেজ দিচ্ছি, ডিস্টেন্স কি, অর্থাৎ লিঙ্কেজ। সোজা কথা, এখানে একটা সেন্ট্রয়েড, এখানে একটা সেন্ট্রয়েড। এখন এক্ষেত্রে এই মানে ক্লাস্টার, A একটা ক্লাস্টার, B একটা ক্লাস্টার। এখন A B ক্লাস্টারের মধ্যে যে ডিস্টেন্স, ঠিক আছে না, এই ডিস্টেন্স এদের আমরা লিঙ্ক করবো না। এই লিঙ্কেজটা যেটা আছে, ডিস্টেন্স লিঙ্কেজ এই বিটুইন ক্লাস্টার্স, এটা মোট 4 ভাগে বিভক্ত আছে: সিঙ্গেল, কমপ্লিট, অ্যাভারেজ আর সেন্ট্রয়েড। সিঙ্গেলের ক্ষেত্রে কী হয়, সিঙ্গেলের ক্ষেত্রে আমরা দুটো ক্লোজ ডাটা পয়েন্ট বিবেচনা করি, আর কমপ্লিটের ক্ষেত্রে দুটো ফার্দার ডাটা পয়েন্ট বিবেচনা করি। অ্যাভারেজের ক্ষেত্রে আমরা অল পসিবল ডাটা পয়েন্টস নিই, যেমন এই ক্ষেত্রে এই ডাটা পয়েন্ট নিলাম, এটা নিলাম, সবগুলো যোগ করে তারপরে যে কোনো ডাটা পয়েন্ট সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যাভারেজ লিঙ্কেজ ডিস্টেন্স যেটা আছে সেটা পাই, অ্যাভারেজ ডিস্টেন্স লিঙ্কেজ বিটুইন ক্লাস্টার সেটা পাই। আর সেন্টারের ক্ষেত্রে আমরা কী করি, দুটো সেন্টার পয়েন্ট নিই বা সেন্টার। হ্যাঁ, ওকে, আপাতত এটুকুই। এখন আমরা বোর্ডে চলে যাই। সো কোডে যদি আসি, তাহলে ফার্স্টে আমরা ব্লব এবং মুনস দুটাকে কী করা হয়েছে, ইম্পোর্ট করে নেওয়া হয়েছে, ব্লবস এবং মুনস। সেই সাথে নামপাই, পান্ডাস, ম্যাটপ্লব এগুলোকে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। তারপর কী করা হয়েছে, ব্লব করা হয়েছে, যেখানে সেন্টার ধরা হয়েছে 5টা, স্যাম্পল নেওয়া হয়েছে 5000টা এবং ফিচার নেওয়া হয়েছে 2টা। এরপরে কী করা হয়েছে, এরপরে স্ক্যাটার প্লটের মাধ্যমে প্লট করা হয়েছে, স্ক্যাটারের মাধ্যমে প্লট করা হয়েছে, যেক্ষেত্রে এটা আমি করতেছি অল রোস 0 কলামস, অল রোস 1 কলামস, অর্থাৎ যেহেতু ফিচার 2টা, 0th কলামস 1 কলামস। ওকে, তারপরে সেই কলামে প্লট করলাম,
করার পরে আমরা কে মিন্সকে ইম্পোর্ট করছি, তারপরে ক্লাস্টার যেটা আছে কয়টা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এক্ষেত্রে কয়টা ক্লাস্টার তৈরি করতে চাই সেটা দিয়ে দিছি, ক্লাস্টার তৈরি করতে চাই, তারপরে ট্রেন করেছি। তারপরে আমরা ডাটা সেটকে প্রেডিক্ট করতেছি যে কোনটা কোন ক্লাস্টারে পড়ে, তারপরে সেগুলোকে আমি কী করতেছি, সেগুলোকে আমরা প্লট করতেছি, এক্ষেত্রে 5টা ক্লাস্টার দেখতেছি। ওকে, এখন আমরা কী করতেছি, মুন্সের মাধ্যমে দেখাইতেছি। মুন্সের মাধ্যমে তার জন্য কী করা হয়েছে, মেক মুন্স নামে ডাটা সেট ক্রিয়েট করা হয়েছে মেক মুন্সের মাধ্যমে, যে ক্ষেত্রে স্যাম্পল নেওয়া হয়েছে 1000 সংখ্যক, পরবর্তী সেগুলোকে ডাটাগুলোকে কী করা হয়েছে, প্লট করা হয়েছে। এরপরে একটা কে মিন্সের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে ক্লাস্টার দেওয়া হয়েছে 2টা এবং ফিট করা হয়েছে, তারপর প্রেডিক্ট করা হয়েছে, দেন আমার প্লট করা হয়েছে। এখানে সি ইজ ইকুয়াল টু প্রেডিক্ট, অর্থাৎ যে কয়টা ক্লাস্টার হবে সেই অনুযায়ী কালার দেবে। এক্ষেত্রে দেখতেছি আমরা 2টা ক্লাস্টার হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস, যে এক্ষেত্রে আমরা যে ব্রাউন কালার দিতেছি, এই ব্রাউন কালার কিন্তু আবার নিচের এই ব্রাউন কালার এর কাছাকাছি, কিন্তু এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। এক্ষেত্রে এই অর্ধচন্দ্রাকৃতি যেটা দেখতেছি, এই মুন যেটা, এটা কিন্তু পুরোটাই হলুদ হওয়ার কথা ছিল। কেমন হচ্ছে কেন, এটা হচ্ছে কারণ এই পয়েন্ট থেকে, ব্রাউনের উপরে যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স কাছাকাছি, সো একটা গজামিল বা প্রবলেমের সম্মুখীন হচ্ছি। এর জন্য হেল্প হিসেবে কাজ করতেছে কি, অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং অথবা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। আর হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং যেটা আছে, এর জন্য আমরা কী করতেছি, অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিংকে ইম্পোর্ট করতেছি, দেন আমি লিঙ্কেজের ক্ষেত্রে দিলাম কি সিঙ্গেল। এখন আমি ফিট করতেছি এবং পরবর্তীতে কী করতেছি, লেভেলগুলো আমি দেখতেছি যে আসলে যেহেতু 2টা ক্লাস, সুতরাং 0 অথবা 1 এর মধ্যে একটা মধ্যে বিলং করবে, আমি প্লট করতেছি। এখন কিন্তু সেই আগের মতো প্রবলেমের আমরা দেখা পাচ্ছি না। এখন আমি কী করতেছি, যেটা কী বলে, একটা পুরোপুরি মুনের মধ্যে দেখতেছি, অর্ধচন্দ্রাকৃতি যে মুন যেটা আছে এর মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি কী করতেছি, আমরা ডেন্ড্রোগ্রাম যেটা আছে এটাকে দেখলাম, যেটা দেখলাম সেটা হচ্ছে কি ডেন্ড্রোগ্রামটাই আমরা কী করবো, ডেন্ড্রোগ্রামটা দেখবো। এর জন্য আমি কী করছি, ম্যাটপ্লটলিব থেকে ম্যাটপ্লটলিব পাইপ্লটকে এসপিএলটি ইম্পোর্ট করা হয়েছে, নামটাকে কেএস এনপি ইম্পোর্ট করা হয়েছে, দেন একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে 2 ডাইমেনশনাল অ্যারে, দেন সেগুলোকে প্লট করা হয়েছে। প্লট করে আমি কী করতেছি, ক্লাস্টার স্কাইপি ডট ক্লাস্টার ডট থেকে ডেন্ড্রোগ্রাম এবং লিঙ্কেজকে ইম্পোর্ট করা হয়েছে, এবং এক্ষেত্রে লিঙ্কেজের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তাতে কী ক্রিয়েট করা, ফার্স্টে দেওয়া হয়েছে আমাদের ডাটা সেটটা, অর্থাৎ এ যেটা আছে, তারপরে কী হচ্ছে কোন ধরনের লিঙ্কেজটা আমরা চাচ্ছি, এক্ষেত্রে আমরা চাচ্ছি কি সেন্ট্রয়েড। তারপরে ডেন্ড্রোগ্রাম যেটা আছে সেটাকে আমরা ডেন্ড্রোগ্রামের মধ্যে আমি এক্সেটাকে কী করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, পরবর্তীতে জাস্ট প্লট করা হয়েছে। দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কেজ কী ছিল, সেন্ট্রয়েডের মধ্যে ডিস্টেন্স লিঙ্কেজ, অর্থাৎ ক্লাস্টার কী ডিস্টেন্স লিঙ্কেজ বিটুইন ক্লাস্টার্স, এটার ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক একটা শো করতেছে, অর্থাৎ সেন্ট্রয়েডের ক্ষেত্রে একরকম, তারপরে সিঙ্গেলের ক্ষেত্রে একরকম লিঙ্কেজ যেটা আছে, তারপরে কমপ্লিটের ক্ষেত্রে একরকম। আর একটা কী দেখছিলাম, সেন্ট্রয়েড সিঙ্গেল অ্যাভারেজ সম্ভবত এটা দেখছিলাম। আচ্ছা, অ্যাভারেজটা সম্ভবত অ্যাভারেজটা কি নেই, সিঙ্গেল কমপ্লিট সেন্ট্রয়েড। আচ্ছা, অ্যাভারেজটা দেখা নেই, অ্যাভারেজটা জাস্ট কপি করে বসাই দিলাম, অ্যাভারেজটা লিখে দিলাম। প্রতিবার কী হচ্ছে, প্রতিবার কিন্তু এক একটা লিঙ্কেজের জন্য এক একটা রেজাল্ট দিতেছে।